আসসালামু আলাইকুম। আজ বানাবো স্পেশাল আলুর তরকা, যা ঝটপট বানানো যাবে। এটা একটি বিদেশি ডিশ। এটা খেতে ভীষণ টেস্ট। বাচ্চা থেকে বুড়ো একবার খেলে এটা বারবার খেতে চাবে। এটা বানানো যেমন সহজ, তেমনি উপকরণ লাগবে খুবই অল্প। তো কথা না বাড়িয়ে তাহলে চলুন আমরা আলু তরকা কীভাবে বানানো যায় তা দেখি। এখানে আমি কিছু বড় বড় আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ সাইজে একটু ছোট কিংবা বড় করে টুকরো করতে পারেন। এখানে লাগবে সরিষার তেল, অবশ্যই এখানে লাগবে সরিষার তেল গরম করে নিয়েছি। তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছি কিছুক্ষণ, এই যে 5-7 মিনিট মতো ভাজার পরে দেখবেন আলুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে। যখন দেখবেন এগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। একটা টিপ মেরে দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। এদিকে আগে থেকে আমি কিছু টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে ওই যে ভাজা ভাজা গরম অবস্থা আলুগুলো ঢেলে দিলাম। আবার সেই তেলে লাগলে একটু সামান্য তেলও নিতে পারবেন। এখানে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরা, দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আদা কুচি আর রসুন কুচি দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচ ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি। ওটা আমি আলু ভাজার আগে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম। তারপর দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। সাথে সাথে যাতে মশলা পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল করতে হবে। মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, এটা টেস্টটা তিতে হয়ে যাবে। তারপর গরম গরম অবস্থায় ওই যে দই আলু তরকার মধ্যে এটা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি। লবণ দিয়ে এটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এটা আপনারা চাইলে রুটির সাথে কিংবা ভাতের সাথে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আমার বাচ্চারা তো খেয়ে বলছে আরও লাগবে, আবারও বানিয়ে দিবে, বারবার বানিয়ে দিবে। খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছে, একবার ট্রাই করে দেখুন। মেহমান আসলে খুব সহজেই ঝটপটভাবে বানানো যায়।